বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আরিয়ারা ইসলামী কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিল লোহাগড়া নড়াইলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার বাড়ি নেত্রকোনা, ওখান থেকে প্রোগ্রামে গেছি পঞ্চগড় থেকে একেবারে বগুড়া হয়ে, পাবনা হয়ে, এরপরে কুষ্টিয়া, ঝিনাইদহ হয়ে আপনাদের এই নড়াইলে আসলাম। মেরুদণ্ডের হাড় ব্যথা করতেছে। আমি 1000 থেকে 1500 কিলোমিটার জার্নি করছি একটা। এর মধ্যে এখানে আসার পরে যেই প্রচন্ড ভিড় গ্যাদারিং করছে, একজনরে বললাম পিছে যাইতে, সে তারা চরণ অবাক হয়ে গেল। এখন আপনাদেরও দেখি অধৈর্য, একটু ধৈর্য লাগবে, কিন্তু একটু ধৈর্যের একটা বিষয় আছে। সব ঠিক বলার দরকার নেই, নিজেরাই অধৈর্য আর নিজেরাই ঠিক। একজন মানুষ 2 মিনিট কথা বলতে চাচ্ছে, আচ্ছা বলুক না 2 মিনিট, একটু ধৈর্য ধরা চাই। একটু মাদ্রাসার জন্য একটু রুমাল পাঠাইছে, আহারে অধৈর্য হয়ে যাচ্ছে। এতটাও ধৈর্য হইলে হয় না। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক বলেন যারা সবর করে আমি তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। আর দ্বীনি কাজে সবরের মুআমালাটা অনেক কঠিন, এটা মনে রাখবেন। মুমিন, আল্লাহ পাক বলেন যে মুমিনকে পুরস্কারই দেওয়া হবে সবরের কারণে। সুবহানাল্লাহ। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, সবরটা এমন যে মুমিনের জন্য সবরটা একটা প্রতিযোগিতা। সুবহানাল্লাহ। কোরআনে বলতেছে আল্লাহ ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আমি শেষ পর্যন্ত আপনাদের অধৈর্য দেখে ওদেরকে থামাই দিছি তাড়াতাড়ি। কিন্তু আসলে কি সবর দ্বীনি কাজের ক্ষেত্রে, এই যে এখান থেকে বাইরে গিয়ে যদি বিড়ি জ্বালান, কিংবা এখান থেকে বাইরে গল্প গুজব করেন, কিংবা খারাপ কাজে জড়ায় যান, সব পাবেন না। এখানে যতটুকু সময় কোরআনের প্রোগ্রামের জন্য দ্বীনি একটা পরিবেশে বসে রইলেন, ততক্ষণ আপনার আমলনামায় সওয়াব লিখতেছে। সুবহানাল্লাহ। এই যে অধৈর্য হইয়া, এই শয়তানে অধৈর্য করে। অধৈর্য করে কি? শয়তানে অধৈর্যটা করে। এমন অবস্থা করে যে এনে কেমন জানি, আপনি দেখবেন, আমি জানি না আপনাদের এলাকায় হয় কিনা, ওই বাবা রে বাবা,
অলসতা করতে 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 শুক্রবারে, সাধারণ দিনে তো মসজিদে যাই না, শুক্রবারে সভা শেষে যায়, আবার বের হওয়ার সময় তারা মনে হয় মসজিদে কেউ পিটাইছে, এত দ্রুত বেরোইতে চায় যে জুতা জুতা ছিঁড়ে ফেলতেছে। এত দুর্যোগতা কোথেকে আসে? কোথেকে আসে? ওই যে শয়তান। এই জন্য দিনই কাজের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সবর করতে হবে, দিনই কাজে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলে না আমি। আমি আপনাদের নড়াইলের মানুষকে চিনছি তায়েফে গিয়ে, সৌদি আরবের উমরায় গেছিলাম, তায়েফে গেছি। আর তায়েফ পুরানা নড়াইলের দখলে, আলহামদুলিল্লাহ। পুরা তায়েফ ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে রক্তাক্ত করা হয়েছিল সেই তায়েফ, ওই স্মৃতি বিজড়িত স্থান, পুরো তায়েফ এখন নড়াইলবাসীর দখল। আমি গিয়ে অবাক হয়ে গেছি, শত শত তায়েফের মানুষ। আর বিশেষ করে এই যে সুপার চেয়ারগুলো আছে না, কিংবা বিভিন্ন এই সমস্ত ব্যবসাগুলো নড়াইলি লোকেরা করে। আপনাদের কাছে আত্মীয় স্বজন আছে তাই থাকতেও পারে, হয়তো এই এলাকা না হইতে পারে, নড়াইল সদর হইতে পারে। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার জন্য এরা প্রায় 2-2.5 লাখ টাকা কালেকশন করে দিচ্ছে নিজেরাই। এই 50 রিয়াল, 100 রিয়াল, 200 রিয়াল, এইভাবে একজন আর একজনের কাছ থেকে তারাই উদ্যোগ নিয়ে 3-4 জন। তো মাশাআল্লাহ নড়াইলবাসীর সাথে আমি ওখান থেকেই পরিচিত। তো তবে ওখান থেকে একটা জিনিস বুঝে আসছি, নড়াইলেরা একটু ধৈর্য কম, এটা আমি ওখান থেকেই বুঝছি। আল্লাহ পাক ধৈর্য দান করুক, বলে না আমি। সবর একটা কঠিন জিনিস। আপনার একটা যুদ্ধে লিপ্ত হয়েছে কাফেরদের বিরুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে নাই, জিহাদ করে নাই। যুদ্ধটা অনেকটা সবরের খেলা। মনে করেন আপনার হাতে কেউ কামড় মারছে, কামড় দিছে, আপনিও তার হাতে কামড় দিছেন। যুদ্ধটা কি, যে কে আগে ও বাবা বলে চিৎকার দেয়, বাস যে আগে চিৎকার দিল সে কি হলো, হারিয়ে গেল। 2001 সালে, আমার আলোচনার বিষয় এগুলো না তবু বলিনি, 2001 সালে আমেরিকা আফগানিস্তানে হামলা করছিল। কয় সালে? 21 সাল পর্যন্ত যুদ্ধটা চলছিল। কিন্তু 20 বছর যুদ্ধ কইরা আমেরিকার অনেক সৈন্য ধৈর্য ধরতে না পারে পাগল হয়ে গেছিল, যেগুলো মিডিয়াতে আসে নাই। কি হয়ে গেছিল? পাগল। এই কি অবস্থা, এক যুগের উপরে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, 20 বছর ধরে বাড়িতে যেতে পারি না, ফোন ইউজ করতে পারে না, কারণ হলো যুদ্ধের ময়দানে স্মার্টফোন ইউজ করা নিষেধ। কারণ তাইলে আপনার ড্রোন যে আছে আপনার অবস্থান ট্র্যাক করে ফেলবে, আপনারা মেরে ফেলবে। এই জন্য ফোনও ইউজ করতে পারে না। কি সর্বনাশ, ফোনও চালাইতে পারি না, বাড়িতেও যেতে পারি না। কি এক যুদ্ধের মধ্যে এই যে আফগানিস্তানে আমেরিকা হারিয়ে গেল। ধৈর্যের খেলা। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, এটা হলো ধৈর্যের খেলা। মুমিনের জন্য ধৈর্যের একটা বিরাট গুণ। আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন। খালি আল্লাহ পাক সবরকারীদের জন্য সুসংবাদ, সবরকারীদের সাথে আমি আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ও ধৈর্যদের সাথে আল্লাহ নাই। কোরআনের কথা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সবরকারীদের সাথে। তার মানে যারা অধৈর্য হয়ে যায় অল্পতেই, হুজুরের লগে দেখা করবো, হুজুর 1500 কিলো দূরে থেকে আইছে, হুজুরের বারান্দায় একটু দাঁড়ায় থাকতে, হুজুর একটু ইস্তিনজা করতেছে, নামাজ পড়তেছে, একটু খাওয়া দাওয়া করবে, এই ধৈর্য নাই, খেপে যায়। আপনি খেপে গেলে হুজুরে কি যাই বইব, কিন্তু আপনি আপনার আচরণ ঠিক করতে পারেন নাই। এটা মানুষ দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলে, যদি একান্তই তার সাথে ইচ্ছা করার দেখা থাকলে, এত পীড়িত থাকলে, এত মহাব্বত থাকলে, জান্নাত নেত্রকোনা গিয়ে সেলফি তুলি, বসি, খাবার খাই, ওখানে যাবেন না। এনে সুযোগ পাইছেন, হুজুরে খালি কষ্ট দিবেন। তো যাই হোক, فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলক। এই আলোচনাটা গত কয়েকদিন যাবত টানা করতেছি, একটাই উদ্দেশ্য, যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে নাফরমানি ঢুকে গেছে। আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেন, আমাদেরকে উদ্দেশ্য করে, তিনি তো বানাইছেন, তিনি জানেন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ।
আমার বড় নেম খারাপ। আল্লাহ কইতেছে, আমি কইতেছি। কে কয়? আল্লাহ। বানাইছে কে? আল্লাহ। তো যিনি বানাইছে উনি কিন্তু খুব ভালো জানে যে বান্দা কি হালত, মানুষ কেমন নেব খারাপ। আল্লাহ বলে, আমি যখন ঝড় তুফান দেই, বড় ধরনের ঝড় শিলা বৃষ্টি হয়। আপনারা তো বড় লোক এলাকার মানুষ, গোপালগঞ্জ, নড়াইল, সব মানুষ তো বড় লোক। টিনের ঘর আছে আপনাদের এলাকায়? টিনের ঘরের মধ্যে যখন শিলা বৃষ্টি পড়ে, ঝড় তুফানে ধাক্কা দেয়, টিন যখন ভাঙ্গা রুইয়া যাইতে চায়, এমন পরিস্থিতি তৈরি হইলে অনেকেই যারা দুর্বল হার্টের, অনেকে ভয় পায় না? চরম ভাবে ভয় পায়। আপনাদের এলাকায় টিনের ঘর থাকলে বুঝতে পারবেন, চরম ভাবে ভয় পায়। এমনকি অনেকে ভয়ে, অনেকে অন্যদিকে বলে হাসান দে, হাসান দে, বলে কি বলে? কিন্তু আল্লাহ বলেন, فإذا ركبوا في الفلك دعوا الله। যখন আমি তাদেরকে বিপদের মধ্যে ফেলি, তখন তারা আল্লাহ আল্লাহ করে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, কিন্তু যখনই আমি উদ্ধার করি, ইযা হুম ইউশরিকুন, তখনই নাফরমানি শুরু করে দেয়। কেমন নাফরমানি? দুনিয়াতে দেখা যায় ওরে টিনের ঘর, ঝড় তুফান, হাইরি মনে হয় আমার ভেঙে যাবে, খুব আল্লাহ বিল্লাহ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকে দরজা চিপাই যায়, কি যে করতেছে, আল্লাহ ছাড়া কাউরে চিনে না। ঝড় তুফান থামছে, সাথে সাথে একটা বেরিয়ে যাবে। কি আশ্চর্য! এতক্ষণ যে আল্লাহরে ডাকলি, যে বিপদে পড়ে যে আল্লাহরে খালি ডাকলি, আল্লাহ আল্লাহ করলি, এখন সেই আল্লাহর বিরুদ্ধে রাফরমানি শুরু হলো। আল্লাহ পাক বলেন, সমুদ্রের মধ্যে যখন নৌকায় মানুষ আরোহণ করে, নৌকায় বিচরণ করে, নৌকা দিয়ে কোনো দিকে যায়, সমুদ্র পথে যখন নৌকাটা ডুবে যাবে, প্রচন্ড রকমের ধাক্কা লাগে, নৌকার মধ্যে ঝড় আসে কিংবা জলোচ্ছ্বাস হয়। সেন্ট মার্টিন গেছেন কখনো? সেন্ট মার্টিন, কক্সবাজার কেউ গেছেন? গেছেন? নৌকায় গেছেননি? জাহাজগুলোতে গেছেন মনে হয়। নৌকায় যদি কেউ যায় থাকে, ভ্রমণের আনন্দ তো শেষ, খালি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নাই মাই পানি দে, পানি দে। হ্যাঁ, কেন? কারণ নৌকায় এমন আচর দেয় যে মনে হয় যেন ভ্রমণে আর আসবো না, ভয়ে আতঙ্কে বাইচা থাকতে পারলি হয়। এই আয়াত, যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপটটা একটু বলি, তাইলে আলোচনা বুঝতে আরো সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম মক্কায় অনেক নির্যাতিত নিপীড়িত হয়েছে, কি হয় নাই? আবু জাহেল, উতবা, সাইবা কিংবা মক্কার কাফেররা রাসূলকে কষ্ট দিয়েছে, কি দেয় নাই? আবু জাহেলের বাড়িতে কি করে মানুষ? পায়খানা করে। হ্যাঁ, পায়খানা করে। আমি নিজে টয়লেট করে আসছি। আমাকে জন্য যা তৌফিক দেয়। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে পড়েন। আমিন। আবু জাহেলের বাড়ি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে থাকতেন খুব বেশি দূরে না। তো আবু জাহেলের বাড়ি আজকে পাবলিক টয়লেট। কেন এই করুণ পরিস্থিতি? রাসূলকে কষ্ট দেওয়ার কারণে। ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে সাহাবায়ে কেরাম সহ মদিনাতুল মুনাওয়ারায় কেন যেতে হলো? মক্কার কাফের মুশরিকরা এত বেশি নির্যাতন করছে। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম বিজয়ী বেশে আবার যখন মক্কায় ফিরে আসতে লাগলেন, তারা বিজয় করলেন, মক্কা বিজয় হয়ে গেল। কাফের মুশরিকরা একটা কর্মসূচি দিল। কর্মসূচির নাম হলো যার যার অবস্থান থেকে পালাও। আওয়ামী লীগের মতো। কারণ এখন এতদিন বড় মানুষকে জুলুম করছি, নির্যাতন করছি, এখন যদি না ভাগি, না পালায়, তাইলে তো সাহাবায়ে কেরাম এসে পিটাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিটাবে। একজন ব্যক্তি, তার নাম আদি ইবনে হাতেম। নাম কি? উনি বললেন যে আমি নিজেও তখন কাফের ছিলাম, মুসলমান হই নাই, আমিও মক্কা থেকে পালানোর নিয়ত করলাম, চলে যাব জর্ডানে। জর্ডান সমুদ্র পথে রওনা হলাম। সমুদ্রের মাঝখানে যাওয়ার পর নৌকা একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হইল। হাইরে জ্বর, এমন অবস্থা যে নৌকা মনে হয় ডুবে যাবে, আমরা মনে হয় সবাই মারা যাব। এমন পরিস্থিতিতে নৌকা ডুবে যাবে, এমন পরিস্থিতি যখন তৈরি হলো, আদি ইবনে হাতেম বলেন
সকল যাত্রীরা চিৎকার করা শুরু করলো, হায় আল্লাহ কি হবে আমাদের। এমন সময় মাঝি বলে উঠলো, যাত্রীগণ, আমাদেরকে আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে একমাত্র রক্ষা করতে পারেন তিনি হলেন আল্লাহ। আদি ইবনে হাতেম বলেন, আমি তখনও মুসলমান হই নাই, কিন্তু যখন মাঝির এই কথা শুনলাম আমি বললাম, হে মাঝি, যদি সমুদ্রের এই উত্তাল তরঙ্গের ঢেউ থেকে আমাদেরকে একমাত্র আল্লাহ বাঁচাইতে পারেন, তাইলে আমি সাক্ষ্য দিলাম জমিনেও একমাত্র আমাদেরকে বাঁচাইতে পারবেন আল্লাহ। হযরত আদি ইবনে হাতেম তিনি বললেন, আজকে যদি নৌকা থেকে আমি বেঁচে ফিরতে পারি, বেঁচে যাই, আজকে যদি নৌকার মধ্যে আমার মৃত্যু না হয়, আমি কথা দিচ্ছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। فإذا ركبوا في الفلك دعوا الله فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين الله أكبر فلما نجاهم إلى البر إذا هم يشركون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা বিপদের মধ্যে পড়ো, যখন তোমরা মুসিবতের মধ্যে পড়ো, হায় হায় এগুলো যেন আমরাই কইতেছে আল্লাহ। হ্যাঁ, আমরা মুসিবতে বললে আল্লাহর এটা কিনা, কিন্তু মুসিবত থেকে উদ্ধার হইলে মেয়েটার বিয়ে হয় না, কঠিন এক পরিস্থিতি, অনেক কষ্ট করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, একটা ভালো পাত্র পাইলাম, বিয়ে হবে, এবার শুরু হইল ডিজে পার্টি। আই এম এ ডিস্কো ড্যান্সার। কি শয়তানি! আল্লাহ পাক তোর মেয়ের জন্য একটা ভালো জামাইয়ের ব্যবস্থা করে দিয়েছে, আপনার ছেলের জন্য একটা ভালো মেয়ের ব্যবস্থা করে দিয়েছে, উচিত ছিল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহর শুকরিয়া আদায় না করে আল্লাহর নাফরমানি শুরু, আছে না নাই? আবার বুইরা চাচা নিজে নামাজ পড়ে, মসজিদে গিয়ে বসে রয়েছে জোহরের নামাজের সময়, ইমাম সাহেব জিগায়, চাচা বাড়িতে যান না কে? আরে আর বললেন না, ছেলে পেলেরা একটু আমোদ ফুর্তি করবে বাড়িতে, এখন আমি গিয়ে কি করব? দিন বুঝছে, খুব ভালো দিন বুঝছে। ছেলে পেলেরা বাবি দেবরের উপরে উঠবে, দেবর বাবির উপরে উঠবে, শালি দুলাভাইয়ের উপরে উঠবে, একটা আরেকটারে গায়ে হলুদের নামে বেহায়াপনা অশ্লীলতায় লিপ্ত হবে, আর চাচা এমন দিন বুঝছে যে সে সুযোগ করে দিচ্ছে। আপনি দিন বুঝেন নাই, আপনি দিনই বুঝেন নাই, আপনি আল্লাহর নাফরমানি বুঝছেন। আপনি নামাজ পড়েন ঠিক, কিন্তু আপনি দিন বুঝেন নাই। হুজুরে দাওয়াত দিছে, হুজুর গেছে, যা দেখে আই হাই কি সর্বনাশ, ছেলে মেয়ে একসাথে লেপটা লেপি, খাওয়া দাওয়া কোথায় করবে ছেলে মেয়ে একসাথে, পর্দার কোনো খবর নেই। হুজুর বলছে, এটা কি করতেছেন আপনারা? দুই নেতা এসা হাব বাবলিয়া, হুজুর মাসালাম আসেন মসজিদে কই? মাসালাম আসেন কোথায় বললেন? যে সমস্ত লোকেরা বলে, যে সমস্ত লোকেরা বিয়ের মধ্যে বলে মাসালাম আসেন চলবে না, খেলাধুলা রাজনীতি কিংবা বিভিন্ন জিনিসের মধ্যে বলে ধর্মকে তাই না আনতে না করে, আমি বলি মুসলমান যেখানে থাকবে ধর্ম সেখানে অবশ্যই যাবে, যেখানে ধর্ম যেতে পারবে না এখানে মুসলমানও থাকতে পারবে না। ইসলামের আন্দোলন চলবেই চলবে, ইসলামের আন্দোলন নারায়ে তাকবীর। আবার বলেন, মুসলমানের বিয়ের মধ্যে যদি ইসলাম না ঢুকতে পারে, ধর্মটা ঢুকতে পারে, এখানে মুসলমান কেমনে থাকলো? বলেন না, ইসলাম যদি ঢুকার পারমিশন না থাকে, নাউজুবিল্লাহ, কোরআন যদি ঢুকার পারমিশন না থাকে, এটা কি মুসলমানের বিয়া? এখন আমাদের বিয়ার মধ্যে কি আছে? খালি ইজাব আর কবুলটাই ইসলাম সম্মত, আর সব সব ইসলামিক। মোহরের নামে, যুবকের উপরে কাবিনের নামে, মোহরের নামে এত বড় এক বুঝা চাপায় দিছে, 10 লাখ 15 লাখ। ওমা দিন শেষে কি হয়েছে? ওই মোহর আদায় করে না, 2 লাখ দিয়া 1 লাখ দিয়া
বাকি কয় যে মাফ চাই পাও ধরে। আমি মা বোনদেরকে বলি একটা মাফ করবেন না, এই প্রথম রাতে থাকতেই দিবেন না। কি আশ্চর্য কথা, এটা কি ইসলাম? মোহর আদায় করতে হবে। যে যুবকের যতটুকু অবস্থান সে ততটুকু দিবে, কিন্তু আদায় করার পরেই স্ত্রীর কাছে যাবে। কি আশ্চর্য কথা! এই যে সামাজিকতা, আমরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, আল্লাহর সাথে নাফরমানি। আল্লাহ পাক আমাদেরকে এই যে বাতাস কিছুক্ষণ না থাকলে দম বন্ধ হয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি আছে বাতাস চালু করবে? সুবহানাল্লাহ। এই যে পানি, আপনারা তো যেহেতু এই অঞ্চলটা পদ্মার পার হয়ে আসতে হয়, এই যে পানি, সুবহানাল্লাহ, দেখেন কোন জায়গায় মিষ্ট পানি আর সমুদ্রের অনেক জায়গায় লবণাক্ত পানি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পুরো দুনিয়ায় যদি মিষ্ট পানি থাকতো, লবণাক্ত পানি না থাকতো, কি হইতো? অনেকেই বিষয়টা বুঝবে না। লবণাক্ত পানি যদি না থাকতো, এই যে ময়লা জয়লা যে নদীতে যায়, এবং এই যে গরু মরা, খাসি মরা, হাঁস মুরগি বা বিভিন্ন টয়লেটের ময়লা, যত ধরনের ময়লা, এগুলো যে নদীতে যায়, নদী দূষিত হইয়া, পানি দূষিত হইয়া পুরা পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাইত। এই সমস্ত ময়লাগুলো ওই লবণাক্ত পানিতে যাওয়ার সাথে সাথে ওই লবণাক্ত পানিতে মিশা ওই ময়লাগুলো একবারে নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার যদি পুরা পৃথিবী লবণাক্ত হইতো, তাহলে গোসলও করতে পারতাম না, পানিও খাইতে পারতাম না। সুবহানাল্লাহ। এগুলো দিয়েছেন কে? আরে এই তো 1-200 মানুষ, 1-2,000 মানুষের জন্য এখানে সামিয়ানা করছে। মানে সামিয়ানার ভিতরের অংশের কথা বলতেছি, হয়তো 4-5 হাজার মানুষ হবে সামিয়ানার ভিতরে। কতগুলো কুটি দেয়া লাগছে গুনেন একটু, কতগুলো বাঁশ। অথচ আমার আপনার মালিক আমার আপনার উপরে কত বড় আসমান রাখছে, কোন এত বড় নিদর্শন আমাদের সামনে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত বড় বড় নিদর্শন কে দিয়েছেন? আল্লাহ। সব কিছু দিলেন আল্লাহ, দিন শেষে নাফরমানিও করি তার সাথে, আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, নামাজ ছাড়ব না, রোজা ছেড়ে দিব না। সামনে রোজা আসতেছে, গ্যাস্ট্রিক হবে কার কার? হবে না রে? হবে না নেই? হবে নেই? গ্যাস্ট্রিক হবে না। সারা বছর তার গ্যাস্ট্রিকের নাম নাই, রমজানটা আসলে তার পেটে গ্যাস্ট্রিক, সে না খেয়ে থাকতে পারে না। আবার আমাদের মা বোনেরা ঠিক মতো পর্দা করলে করুক আর না করুক, চায়ের স্টল আর সিঙ্গারাপুরের দোকান রমজানে পর্দা করে। বাবা, এই পর্দা কি সিঙ্গারার দোকানের জন্য? পর্দা কি চায়ের স্টলের জন্য নাকি মহিলাদের জন্য? পর্দা গিয়ে লাগছে কোথায় রমজানে? শয়তানি বন্ধ করে দিতে হবে। আমি যুবকদেরকে ওপেন অনুমতি দিয়ে যাচ্ছি। প্রথমত বলে নেই নরম ভাষায়, প্রিয় ব্যবসায়ী ভাইরা, হালাল টাকা দিয়া ব্যবসা করবেন। হালাল টাকা দিয়া আপনি ময়দা কিনবেন, আটা কিনবেন, চিনি কিনবেন, চা পাতা কিনবেন, হালাল জিনিস দিয়া ইনকাম করবেন। হারাম এটা হইতে পারে না। কারণ আপনি রমজানে হালাল টাকা দিয়ে ব্যবসা করেও বেরোজগারদেরকে খাওয়ানোর কারণে এই হালাল ইনকাম হবে না, হারাম হবে। এটা করবেন কেউ? কোন ব্যবসায়ী করবেন না? কয় না, ব্যবসায়ী নাই এখানে। যদি করে, এইবার বলতেছি, যদি করে যুব সমাজকে বলি পর্দাগুলো ছিঁড়ে দিবা। রাজি আসছো তো? ইনশাআল্লাহ আমি অনুমতি দিয়ে গেলাম। পর্দা একটা লাগবে না। অজুহাত দেখা, হুজুর ভিন্ন ধর্মী লোকেরা আছে না, তারা খাবে না? তারা খাবে, প্রয়োজনে তারা ওপেন হোটেলে খাবে। ভিন্ন ধর্মের লোকেরা লুকায় খাওয়ার দরকার নেই। ভিন্ন ধর্মের লোক সে যদি রোজা না রাখে, তার খাওয়াটা সে ওপেন খাবে। আর যদি মুসলমান অসুস্থ হয়ে রোজা রাখতে না পারে, অসুস্থ হয়ে রোজা না রাখতে পারে, সে অবশ্যই লুকায় বাহিরে খাবে, রোজাদারদের সামনে না। কিন্তু তাই বলে এই অজুহাত গুলো দিয়া রোজা যারা না রাখে তাদেরকে আপনি ওপেন খাওয়ার ব্যবস্থা করবেন, এটা আল্লাহর সাথে সবচেয়ে বড় নাফরমানি। আরেকটা কথা মনে রাখবেন, কোন ব্যক্তি যদি একাকিত্বে গুনাহ করে, আড়ালে আবদালে গুনাহ করে, আল্লাহ পাক তওবা করলে মাফ করতে পারে। কিন্তু যে ব্যক্তি গুনাহ সয়লাভ করে দেয়, গুনাহ প্রচার প্রসার করে, বাজারে বাজারে, চায়ের স্টলে, এই ওপেন গুনাহের আল্লাহর নাফরমানির ক্ষেত্র তৈরি করে দেয়,
আল্লাহ পাক ওই সমাজকে ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব দিয়ে দেন। নাউজুবিল্লাহ। আমেরিকাতে দেখেন না ফর্ম ইন্ডাস্ট্রি, যে আমেরিকায় পুরো পৃথিবীকে যারা নষ্ট করতেছে, সেই লস অ্যাঞ্জেলেস দেখেন না আল্লাহ পাক কিভাবে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর নাফরমানি করলে আল্লাহ পাক ধ্বংস করে দিবে, এটা আল্লাহর একটা সুন্নাহ। আল্লাহ পাক নাফরমানি পছন্দ করেন না। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। প্রিয় ভাইরা আমার, যে কথাটা বলতে গিয়ে এতটুকু কথা বললাম, ওই যে বলছিলাম মনে আছে যে কয়েকদিন যাবত এই কথাগুলো বলতেছি। কেন বলতেছি জানেন? কষ্টে এদেশে বিগত গভর্নমেন্টের সবচাইতে বেশি রোষানলের শিকার ওলামায়ে কেরাম হয় নাই? নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার ওলামায়ে কেরামের না সমস্যা নেই, ওলামায়ে কেরামের উপর দিয়া নির্যাতন, নিপীড়ন, অত্যাচার যায় নাই? এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন ওলামায়ে কেরাম সহ্য করলেন। ওলামায়ে কেরাম নির্যাতনের স্টিম রুলার সহ্য করলেন। এদেশের তাওহীদি জনতা গুম, খুন, নির্যাতন, নিপীড়নের শিকার হলেন। আমি নিজে একজন ভুক্তভোগী সাক্ষী। এদেশে 16, 17, 18 জুলাই যেই পরিমাণে গুলি চলেছে, হেলিকপ্টার থেকে গুলি করে তাওহীদি জনতাকে মারা হয়েছে। উত্তরায় যাত্রাবাড়িতে মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে, 70 থেকে 80টা হাফেজ আলেম জীবন দিয়েছে। এত জীবন দিল, নির্যাতন, নিপীড়ন সহ্য করলো তাওহীদি জনতা। আজকে মাহফুজ আলম নামের এক উপদেষ্টা, সে আইসা তাওহীদি জনতার বিরুদ্ধে বিশুদ্ধার করে। এটা কি নাফরমানি না? এটা কি নাফরমানি না? যে আলেমরা, আমাকে বলেন, আমি যদি এক বিন্দু পরিমাণ বাড়িয়ে বলে থাকি যে আলেমরা বিগত সরকারের আমলে উষানলের শিকার হলো, কষ্ট করলো, সারা দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম কারাগার থেকে যাকে মৃত অবস্থায় একাধিক সূত্র মতে হত্যা করে যাকে বের করা হলো, ঢাকায় জানাজা পড়তে দেওয়া হয় নাই। মুফতি নূর হোসেন কাসেমি, উনাকে ঢাকায় জানাজা পড়তে দেওয়া হয় নাই। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, ঢাকায় জানাজা পড়তে দেওয়া হয় নাই। এদেশের অসংখ্য আলেমকে কারাগারে রিমান্ডে নির্যাতন করা হলো। এত গুম, খুন, নির্যাতন আমাদের চোখের সামনে হয়েছে। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, কোরআন সাক্ষী। যদি কোনো মিথ্যাবাদী গুজব লিক, গুজব ছড়ায়, এটা তার বিষয়, কিন্তু আমরা তো দেখে আসছি। এত কিছুর পরেও এখন একজন উপদেষ্টা তাওহীদি জনতাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, তাওহীদি জনতার বিরুদ্ধে বিশুদ্ধার করবে। আরেকটা বদমাশ, কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাকি গালিব নামের, ইদানিং সে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে কবিতা বানাইছে। নাউজুবিল্লাহ। আপনারা দেখছেন? কেউ শুনেন নাই? গালিব নামে এক বদমাশ আল্লাহর নবীকে নিয়ে ঢাকায় ব্যঙ্গচিত্র করে কবিতা বানাইছে। আমরা সাবধান করে দিতে চাই, এটা মুসলমানের দেশ। এদেশে কত দল ক্ষমতায় আইলো, কত দল গেল, কত নেতা, কত নেত্রী গেল। নেতা, নেত্রী, দল ক্ষমতায় আসবে, যাবে, কিন্তু এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আল্লাহর নবীকে কটূক্তি করলে, যত বড় বুদ্ধিজীবী হোক, প্রভাষক হোক, মাস্টার হোক, এদেশে কোন বুদ্ধিজীবী, কোন মাস্টার আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করলে, যত বড় ক্ষমতাসীন হোক, তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বক্তব্য একদম সুস্পষ্ট, আমরা সব মেনে নিতে পারি, কিন্তু আমাদের রাসূলকে কেউ কটূক্তি করবে আমরা মানতে পারি না। এই মাটির রক্তে রক্তে মানুষের কলিজার ভিতরে রাসূল বাস করে। এই মুসলমানদের অন্তরে যদি কেউ আঘাত দেয়, মুসলমানদের অনুভূতিতে যদি কেউ আঘাত দেয়, বিগত প্রধানমন্ত্রী আর শুধু আওয়ামী লীগ না, এমন কোন ক্ষমতাসীন নাই যে আমার নবীর বিরুদ্ধে তাসলিম
নাসরিনের পক্ষে কিংবা এই গালিবের পক্ষ নিয়ে বাংলার জমিনে থাকবে এমন কোন ক্ষমতাসীন বাংলার জমিনে নাই। এদেশের তাওহীদবাদী প্রজন্ম অবশ্যই তাদের দাঁত ভাঙা জবাব দেবে। প্রিয় উপস্থিতি, এ কথাটা আপনাদের মাথায় ঢুকান, এ কথাটা আপনাদের মাথায় ঢুকান। আমরা কি জবাব দিব রাসূলের সামনে গিয়া? এই দেশে যদি মুসলিম ভূখণ্ডে যদি রাসূলকে নিয়ে কটূক্তি করে তাসলিমা নাসরিনের পক্ষে লোক পাওয়া যায়, আমার রাসূলের বিরুদ্ধে যদি কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিন্দু যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমরা রাসূলের কাছে কি জবাব দেব? আমরা আপনাদেরকে বলি না যে হিন্দু বৌদ্ধ বা অন্য ধর্মের লোকেরা যারা আছে তাদের বাড়ি ঘরে গিয়ে হামলা করেন, এটা আমরা কখনো বলি না, ইসলাম এটা সমর্থন করে না। কিন্তু সাবধান, আমাদের রাসূলকে নিয়ে আমাদের নবীকে নিয়ে তোমরা কটূক্তি করবে না। আমাদেরকে যদি ধর্মীয় ভাবে আমাদের দ্বীনের উপর, ঈমানের উপর, কোরআনের উপর, রাসূলের উপর আঘাত আসে, আমরা আমাদের বাবাকে কিছু বললে সহ্য করতে পারি, নিজেকে কিছু বললে সহ্য করতে পারি, কিন্তু আমাদের রাসূলকে নিয়ে কেউ কিছু বললে আমরা সহ্য করতে পারি না। আমেরিকা কি বলবে, ওই লাল কুত্তার দল কি বলবে, ভারতের কুত্তারা কি বলবে, এই সমস্ত বহির্বিশ্ব কি বলবে, এরপরে কি কয় আন্তর্জাতিক ভাবে চাপ আসবে, এই পরোয়াগুলো আমরা করি না। আমাদের রাসূলকে নিয়ে কথা বলার পরে, নবীকে নিয়ে কটূক্তি করার পরে এই আন্তর্জাতিক মিডিয়া কি বলবে আর বিশ্বের বহির্বিশ্ব কি বলবে, এগুলোর আগে আমাদের রাসূলকে কেউ যেন ব্যঙ্গ না করে। আগে রাসূলকে নিয়ে কটূক্তি করলে আল্লাহর নবীর সুস্পষ্ট ঘোষণা, সুস্পষ্ট বক্তব্য, কোন এদিক সেদিক নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে যে গালি দিবে, কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, তার শাস্তি ওয়াজিবুল কতল, তার কল্লার মধ্যে গার থাকবে না, তার গার জায়গায় থাকবে না। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার আগে সাবধান হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, নাফরমানি করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেন, ওয়ালা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বলেন আমি প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করব। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের নিয়ামত দেন নাই, ঈমানের নিয়ামত দেন নাই, কোরআনের নিয়ামত দেন নাই। আরে এখন এগুলো বুঝবেন না, যখন কোরআন পড়ার জন্য পালাইতে হইতো, হযরত উমরের মতো ব্যক্তি কোরআন পড়ার কারণে মারতে যাইতো, যখন মসজিদে গিয়ে ওপেন নামাজ পড়া যাইত না, ওই মানুষগুলো রক্ত দিয়া, জীবন দিয়া আপনার আমার কাছে কোরআন, ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়ে গেছেন। আজকে আমরা এগুলো পড়ার সুযোগ পাইছি, আজকে আমরা এত মুসলমান, রাসূলের কাছে আমরা গিয়ে কি জবাব দিব যদি এই ভূখণ্ডেও আল্লাহর নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করে? বলেন কি জবাব দিব? আল্লাহর নবীকে নিয়ে যে ব্যঙ্গ করে কবিতা বানায়, তার কবিতা আমাদের 21শে ফেব্রুয়ারি বা বইমেলায়, ফেব্রুয়ারির বইমেলায় ঢাকায় তার কবিতা যদি বিক্রি হয়, এর চাইতে লাঞ্ছনার কিছু আছে? বলেন আছে? যে তাসলিমা নাসরিন রাসূলের বিরুদ্ধে গিয়া, ইসলামের বিরুদ্ধে গিয়া দেশ থেকে পালায় যেতে বাধ্য হয়েছে, আজকে তার বইমেলায় কিভাবে বিক্রি হয়? এটা কি সূক্ষ্ম পরিকল্পনা করে মুসলমানদের অন্তরে আঘাত দেওয়ার প্ল্যান না? এটা মুসলমানদের কলিজায় আঘাত করা। মুসলমানদের কলিজায় কেউ আঘাত করবে আর সুখে থাকবে, পৃথিবীর ইতিহাসে হয় নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মুসলমানরা গর্জে উঠলে 313 জন বদরে কাঁপায়া দিছে, সবগুলোরে নাস্তানাবুদ করে দিছে কুপায়া। আফগানিস্তানে মুসলমানরা গর্জে উঠছে, মধ্যে মুজাহিদরা গর্জে উঠছে, রাশিয়া আমেরিকা পালায় যেতে বাধ্য হয়েছে। মালি, সোমালিয়ায় ফ্রান্সের বাহিনী পালায় যেতে বাধ্য হয়েছে। সিরিয়ায় আসাদের বাহিনী, সিরিয়ায় ইরানের বাহিনী, রাশিয়ার বাহিনী সিরিয়ায় পালায় যেতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমানরা জায়গা উঠলে পৃথিবীর কোন শক্তি নাই তাদের সামনে দাঁড়ায়। তবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং মুসলমানদেরকে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর নাফরমানি কি? এই যে রমজানের রোজা আসতেছে, আমরা যদি ওপেন মানুষকে খাওয়ার সুযোগ করে দিই, বাজারে হাটে রোজার সময়, ইসলাম শরিয়া নাই, নাইলে এগুলোর পাশায় পিটাইতে পিটাইতে একবার লাল করে দেওয়া হতো, এমন লাল করা হতো যে চেয়ারে বসলে এমন করে এই ওপেন খাইতে দেওয়া যাবে না। যেগুলো গাদ্দারি করবে, নেতামি করবে, যেই দলেরই হোক, একেবারে সম্মিলিত ভাবে পিটানি দিবেন। ওপেন বলবে যে চা দে, এটা ধরবেন। রোজার দিন ওপেন চা দে মানে
আল্লাহর সাথে নাফরমানি তো করতেছিস, আবার জমিনের মধ্যে গজব ডেকে আনতেছিস। তুই রোজা যদি না রাখতে পারিস, সমস্যা থেকে ঘরে গিয়ে খা। কষ্ট পাচ্ছেন? ঘরে গিয়ে খা। কিন্তু আল্লাহর সাথে নাফরমানি কইরা এই সকল মানুষের উপরে আযাব টাইনে আনবি। আল্লাহ পাক যেই জমিনের প্রতি নারাজ হন, আল্লাহ পাক সেই জমিন ওয়ালাদের উপরে আযাব দেন। আল্লাহ পাক যেই জমিন ওয়ালাদের প্রতি খুশি হন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাক সেই জমিনের মধ্যে বারাকা দিয়ে দেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জমিন ওয়ালারা যদি আমারে ভয় করত, তাকওয়া অবলম্বন করত এবং নেক আমল করত, আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান জমিনের সমস্ত বারাকা খুলে দিতাম। রিজিকের টেনশন করা লাগতো না। এবং রিজিকের এত সমস্যা কেন? কারণ আমাদের মা বোনেরা পর্দা করে না, বেহায়াপনা লিপ্ত। আমাদের জমিনের সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে কেন? সব নষ্ট হচ্ছে কেন? এই নাফরমানির কারণে। একটাই কারণ, আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানি করা যাবে না। আজকে থেকে বলেন, আজকে থেকে আয় আল্লাহ নামাজ ছাড়বো না, আয় আল্লাহ তাওবা করতেছি, রোজা ছাড়বো না। আবার বলেন, আয় আল্লাহ আজকে থেকে তওবা করিতেছি, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আপনি কবুল করেন। যারা হাত তুলছে আল্লাহ তাদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি বানান। আমিন। আল্লাহ তাদেরকে নামাজি বানায় দেন। আমিন। আল্লাহ পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আমিন। আমার আপনাদের কাছে আখিরি পয়গাম, জিনা বেবিচার। এই যে দেখেন আরেক নাফরমানি শুরু হয়েছে। ওই কোম্পানি খাবে না না, দেখছেন আমাদের চোখে কিন্তু ঠাস করে পড়ে। ইকুইফিনা ইসরায়েলি পণ্য নাফরমানি লস করতেছে, এক নাফরমানি শুরু হয়ে গেছে। ইসরায়েল কিনলে ইকুইফিনা, সেভেন আপ, কোকা কোলা, পেপসি, এইগুলোর টাকা দিয়া বুলেটের এগুলো হলো বিকাশ নাম্বার ইসরায়েলের। এই নাম্বারে টাকা পাঠাইলে মানে এটা কিনলেন খাইলেন মানে হলো ইসরায়েলের বিকাশে টাকা পাঠালেন। ওই টাকা দিয়া এরা ড্রোন কিনবে, বিমান কিনবে, অস্ত্র কিনবে, গুলি কিনবে, আমার আপনার মুসলমানদেরকে মারবে। আপনি জানেন কোন ব্যক্তি যদি আপনার শত্রু থাকে, আপনি যদি তার একেবারে মাজা ভাঙ্গা দিতে চান, না পিডায়া তার অর্থনৈতিক অবস্থা ভেঙে দেবে। টাকা না থাকলে মামলা করবো কেন? টাকা না থাকলে লোক ভাড়া করবো কেন? পারবো না। টাকা আছে বলেই লোক ভাড়া করতে পারে, টাকা আছে বলেই অস্ত্র কিনতে পারে, টাকা আছে বলেই গুলি কিনতে পারে। ঠিক কি ঠিক না? তাইলে কি করতে হইব? ওই ব্যবসায় লাল বাতি জ্বালা দিতে হইব। আপনি জানেন সুবহানাল্লাহ, অনেকে বলে হুজুর এই বয়কট দিয়ে কি হয়? বয়কট দিয়ে কি হয় না, পেপসি কোকা কোলা লাল বাতি জ্বলে গেছে, বিক্রি করার লাগি পাগল হয়ে গেছে, কোম্পানি বিক্রি করে দিবে, ব্যবসা হয় না। সুবহানাল্লাহ। বয়কট, ইসরায়েলি পণ্য আমাদেরকে বয়কট করতেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রয়োজনে টিউবওয়েলের পানি খাবো। যশোরের 8 দিনের প্রোগ্রামে বয়ান করেছিলাম, মনে থাকবার কথা কেউ গিয়ে থাকলে। এয়ারপোর্টে, শাহজালাল এয়ারপোর্টে পর্যন্ত ইসরায়েলি পণ্য ছাড়া, ইসরায়েলি পানি ছাড়া কোনো পানি নেই। আচ্ছা বলেন, ইসরায়েলি জিনিসটা গ্রামে কেমনে চলে আসলো? আমাদের বাংলাদেশি পণ্যগুলো আসতে পারলো না? দেখছেন এরা সব জায়গায় দাজ্জাল আসার আগে দাজ্জালের প্রভাব পুরো পৃথিবীতে তারা ছড়ায় দিবে এবং তারা অপেক্ষায় আছে তাদের মসি আসবে। তাদের মসি কে? দাজ্জাল। এই দাজ্জাল আসবে, তারা পৃথিবী শাসন করবে। তো পৃথিবী শাসন করার আগে কি করতে হবে? পৃথিবীর নিয়ন্ত্রণ নিতে হবে। তাহলে পৃথিবীর পানি, পৃথিবীর খাবারের ব্যবস্থা, এই যে আপনার প্রসেসিং ফুড যেগুলো দেখেন না, প্যাকেজিং খাবার, সমস্ত প্যাকেজিং খাবার বেশিরভাগ এখন ইহুদিদের দখলে। ইহুদিদের দখলে। একটা সময় এমন হয়েছে, মুরব্বীরা তো বলার কথা, এই এলাকাতে কৃষি করেন না? কৃষি করেন না? আমি নিজে ছোটবেলায় দেখছি, আমার আব্বা একজন কৃষক। গোবর দিয়ে এটা সেটা দিয়ে আব্বা সার বানাইতো, জমিনের মধ্যে এগুলো দিয়ে ফসল চাষ করতো। কিন্তু এখন কি হয়েছে, সব সার হলো বাজারজাত, এবং ওই সার ছাড়া এখন কেউ ফসল ফলানো চিন্তাও করে না। এখন যদি ওই সারের আশা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? দেখছেন আস্তে আস্তে আমাদেরকে, একটা সময়
টিউবওয়েলে চাইপা চাইপা এলাকায় পানি তুলতো, পানি খাইতাম। এখন একদিন বিদ্যুৎ না থাকলেও আমার গোসলের ব্যবস্থা নাই, পানি খাওয়ার ব্যবস্থা থাকে না। কাহিনী কি? সবকিছু একীভূতকরণ। এটা হলো দাজ্জালি ফিতনার আগমনের আগ মুহূর্তের অবস্থান পৃথিবী। কেন? সবকিছু দাজ্জাল নিয়ন্ত্রণ নিয়ে নিবে, বিদ্যুতের নিয়ন্ত্রণ নিয়ে নেবে, খাবারের নিয়ন্ত্রণ নিয়ে দিবে, সারের ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে নিবে। তখন দাজ্জালকে প্রভু মানা ছাড়া উপায় থাকবে না। নাউজুবিল্লাহ। যে দাজ্জালরে প্রভু মানবে সে খাবার পাবে, যে পাবে না এটা এমন বুঝাইতে পারবো না। বাস করে এই হালতটা এখন হুজুর কপালের মধ্যে লেখা থাকবে কাফের, তাইলে আমরা তারে মানবো না, অনেকেরা বলতে পারে। আচ্ছা একটু উদাহরণ দিন। মনে করেন আপনার ঘরে একদিন সারা দিন সকালেও খাবার নাই, দুপুরেও খাবার নাই, রাতেও খাবার নেই, সারাটা দিন চলে গেছে, কোনো কিছু আপনারা কেউ খান নাই। আমার কথা ভালোভাবে বুঝেন, বাতাস দরকার নেই, কথাগুলো বুঝেন। এই শেষ কথা, ঘরে খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, সারা দিন চলে গেছে, সকাল বিকাল রাত। পরের দিন সকাল বেলায় আপনি হলেন ঘরের গার্ডিয়ান, বের হয়েছেন অল্প খাবারের আশায়, ঘরে দেখে আসছেন বৃদ্ধা মারা কাঁদতেছে খাবারের জন্য, ছোট্ট বাচ্চারা কাঁদতেছে খাবারের জন্য, বউ কাঁদতেছে কিন্তু বাচ্চাদেরকে বুঝাইতেছে, এমন অবস্থা দেখে আসছেন। সারা এলাকা ঘুরছেন, কোনো খাবার নেই, কোনো কিছুর ব্যবস্থা করতে পারেন নাই। ঘরে আসছেন, বাচ্চাগুলো হাহাকার হয়ে বসে আছে, আব্বা মনে হয় খাবার নিয়ে আসছে, চোখের পানি ছেড়ে দিয়ে দেখতেছেন কোনো খাবার ঘরে নাই। বৃদ্ধা মা বলছে, বাবা বাবা কিছু খাবার আনছস? কি জবাব দিবেন বুঝতেছেন না। এই মুহূর্তে গরুর গোশতের তরকারির গ্রাম, পোলাওয়ের গান আসতেছে আপনার ঘরের সামনে থেকে। উপায় আছে দাজ্জালের কাছে খাবার না কার কাছে দেখার সময় আছে? এখন পরিস্থিতিটা কিছুটা বুঝতে পারছেন? এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আল্লাহ রাসূল নিজে দাজ্জালের ফিতনা থেকে কেন পানাহ চেয়েছেন? কেন সাহাবায়ে কেরাম দাজ্জালের ফিতনা থেকে পানাহ চেয়েছেন? কারণ দাজ্জালের ফিতনা এত ভয়াবহ, দাজ্জালকে আল্লাহ এমন ক্ষমতা দিবে, কিছু কিছু ক্ষমতা দেখে মনে হবে সেই মনে হয় রব। নাউজুবিল্লাহ। আপনার একটা জিনিস বুঝাইলাম, কোনো খাবার নাই, ঘরে কান্নাকাটি, 2-3 বেলা খাওয়া নাই, বাচ্চারা চিৎকার করে কাঁদতেছে, বৃদ্ধা মা কাঁদতেছে, ঘরে আসছেন, বাবা খাবার নিয়ে আসছো, এই মুহূর্তে দেখবেন কোনো খাবারের অবস্থা নাই। আপনি যখন চোখের পানি গড়গড়ায় পড়বে, দাজ্জাল আপনার সামনে এসে হাজির, বিশাল বড় তার বাহিনী, খাবার নিয়ে প্রস্তুত, গরুর গোশতের ঝোল, পোলাওয়ের গ্রাম নাকের মধ্যে আসতেছে। তখন ইমান ধরে রাখা, খাবার না চায়া, দাজ্জালের খাবার না খায়া, এত সহজ? হ্যাঁ, এত সহজ? মূর্তি আর ভাস্কর্য ইস্যুতে দেখা গেছে দেশে কতজন মুমিন আর কতগুলো মুনাফিক। ভাস্কর্য আর মূর্তির ফিতনার মধ্যে দেখা গেছে কয়টা মুসলমান আর কয়টা মুনাফিক। আর দাজ্জালি ফিতনা, এটা যে কত ভয়াবহ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। কিন্তু আমরা দিন শেষে একটা কথা, আল্লাহ পাক ইমানি হালত ঠিক না রাখলে, আমি আল্লাহ মাফ করুক, আমি রফিকুল ইসলাম মাদানী কে আর আপনি আমরা কেউ কিছুই না। ইমানি হালত ঠিক রাখতে পারেন কে? আল্লাহ। কিন্তু ইমানি হালত ঠিক থাকলে আমলের কারণে। কেন ঠিক থাকে? আমলের কারণে। যে ব্যক্তি আমল করে, আমল থেকে বঞ্চিত হয় না, আমল থেকে ফারেক হয় না, আল্লাহ পাক তার ঈমানও বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আখিরি পয়গাম, আল্লাহর নাফরমানি করা যাবে না। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, রোজা রাখবো তো ইনশাআল্লাহ, আল্লাহর নবীর বিরুদ্ধে গেলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো তো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। শারীরিক অসুস্থ আমি, আপনাদের কাছে অল্প কিছু কথা বললাম। আমার আলোচনার মূল বিষয়, মূল বক্তব্য আবারও বলি, আমার আলোচনার মূল বিষয়টা ছিল আল্লাহর নাফরমানি। আমরা কেউ আল্লাহর সাথে নাফরমানি করব না, আল্লাহর পথে চলবো, দ্বীনের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ পাক, পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। হে আল্লাহ, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন, সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, এই মাদ্রাসা আরিয়ারা ইসলামী কওমি মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র উস্তাদ ছাত্রী শিক্ষিকা সবাইকে কবুল করেন। হে আল্লাহ, এই মাহফিলে যারা দান সাদাকা করেছে তাদেরকে কবুল করেন। হে আল্লাহ, তাদের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যাদের বাবা নাই মা নাই,
বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদেরকে রোজাগুলো রাখবার তৌফিক দিয়েন। আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করিয়েন। অসুস্থদেরকে সুস্থতা দান করিয়েন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়েন। আল্লাহ যারা প্রবাসী আছে তাদের প্রবাস জীবনকে সুন্দর করেন। আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখিয়েন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে সহি সালামতে রাখেন। আসমানি বালা আসমানে উঠে আনেন, জমিনি বালা জমিনে দাবায়া দেন। আল্লাহ আমাদের সবাইকে ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। অভাবীদের অভাব দূর করে দিয়েন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 25তম আলিয়া ইসলামী কওমি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের পক্ষ থেকে আগত সকল ধর্মপ্রাণ ভাইদেরকে মোবারকবাদ জ্ঞাপন করছি। আগামীতে আবারও আমাদের মাহফিলে আসবেন সে আশা আপনাদের কাছে। হাফেজিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল আগামী 18 তারিখ